বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাবো গরুর পায়া দিয়ে নেহারি। নেহারি এক একজনে এক একভাবে করে। কেউ একটু মশলাটা একটু বেশি দেয়, কেউটা হালকা দেয়। আগে দেখছি যে আমার মা দাদিরা কোনো হলুদ আর মরিচ দিতই না, সাদা থাকতো। তো তখন মনে হয় যে একটা কেমন যেন লাগে, একটু মশলা দিলে একটু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমি একটু হালকা হালকা মশলা দেব, তার জন্য নিয়েছি গরুর পায়া। দেখেন, গরুর পায়া নিয়েছি। এখানে এগুলা পাওয়া যায় হালাল দোকান থেকে, বললেই তারা কেটে কেটে দেয়। এখানে মনে হয় 3 কেজির মতন, 3 কেজির বেশি আছে। আর পায়া তো অনেক ওয়েট আছে, এটা তো জানেনি, তার জন্য নিয়েছি। আদার পেস্ট 2 টেবিল চামচ এইটুকু নেহারের জন্য। রসুনের পেস্ট 2 টেবিল চামচ। একটু জিরার গুঁড়া নিয়েছি, অল্প একটু হলুদ নিয়েছি, আর অল্প একটু মরিচের গুঁড়া। এখানে এলাচ নিয়েছি, দারচিনি, লং, কটা শুকনো মরিচ। এটা নিয়েছে জয়ফল, জয়ত্রীর, মানে সব কিছু মিক্স করা আছে এটার ভিতরে। এখানে এটা পাওয়া যায়, এটা নিয়েছি। ধনিয়ার গুঁড়া আর তেজপাতা। আর ফ্রাই অনিয়নটা নামানোর আগ দিয়ে দেবো। আর নিয়েছি পেঁয়াজ। এখন তেলটা দিব না, কারণ এটা থেকে অনেক তেল উঠবে। যখন নামানোর আগে রসুন আর পেঁয়াজ দেওয়া আর শুকনো মরিচ দেওয়া বাগার দেব, তখন তো আপনাদের দেখাবো, তখন একটু তেল দেব। আর লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো তরকারি হয় না। যে লবণ দেবো পরিমাণ মতো। এখন আমি একটা পাতিলে দিয়ে এই সব কিছু দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দেব, যেন আর পানি না দিতে হয়। দেওয়ার পরে যখন বলক আসবে তখন আপনাদের দেখাবো। সব কিছু দিয়ে দিয়েছি, এবং পানিটা একবারে দিতে হবে, বারবার দিলে মজা লাগবে না। এই পানিটা মনে করেন এটাই শেষ দিতে হবে রান্না। এই পানি দিয়েই আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি মশলা দেব। এখন লবণটা দিয়ে দেব। লবণটা ফার্স্টে অল্প দিতে হবে, কারণ এই পানিটা তো শুকায় কমে যাবে, তাই এতটুকু পরিমাণ দিলাম। পরে টেস্ট করে দেব। আর এটা রান্না করতে মনে করেন 7 থেকে 8 ঘন্টা লাগবে। বাংলাদেশে হলে তো আমরা 2 দিনে রান্না করতাম। একদিনে অর্ধেক পানি টানিয়ে রেখে দিতাম, তারপরের দিন পানি আর একটু টানিয়ে শেষ পর্যায়ে গেলে তখন বাগার দিতাম। বাগারে দিতে হবে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আর তেল। এখন 1 চামচ তেল দিয়ে শুধু কড়াইটা গরম করেছি, আর সব মশলাপাতি দিয়ে পানি দিয়ে দিয়েছি। এটা বলক আসার পরে যখন পানিটা অর্ধেক কমে যাবে, তখন একেবারে কম হিটে রাখবো 3-4 ঘন্টা, যেন এটা সিদ্ধ হয়ে যায়। তখন আপনাদের দেখাবো। এটা মজার খাবার, করে খাবেন, দেখবেন ভালো লাগবে। 3 ঘন্টার পরে এই অবস্থা। এখনো
এখনো হাড়ের থেকে ছুটে যায় নাই, অবস্থাটা দেখেন। আরো হয়তো 2-3 ঘন্টা লাগবে। জালটা আমি আর অনেক কমিয়ে দেব। তারপরে বাগার দিয়ে একটা মশলা বানাবো, সেটা আপনাদের দেখিয়ে দেব। এটাই নেহারের দিলে অনেক মজা লাগে। আমি কিন্তু তেল দেই নাই, আগেই বলছি। এই মাংস থেকে তেল উঠছে, আর 1 ঘন্টা লাগবে না। এই তেলটা আমি টিস্যু দিয়ে উঠিয়ে নেব। টিস্যু ধরলেই এই তেলটা উঠে আসবে। আর যেটার কথা বলছিলাম না, যে একটা মশলা দেব, এটা আপনার এলাচ আর জিরা, এটা ভেজে নিয়েছি। বাগার দেওয়ার পরে এটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট, জাল বন্ধ করে ঢেকে রেখে তারপরে সার্ভ করে দেখাবো। এখন হয়ে গেছে। এর থেকে বেশি জাল দিলে মাংস থেকে, হাড্ডি থেকে মাংস এগুলা ছুটে যাবে। তো হাড্ডির সাথে রাখতে চাই, ছুটে গেলে ভাল লাগবে না। আমি এখন বাগারটা দিয়ে দেব। জালটা বাড়িয়ে দিয়েছি, এখন বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর দেখাই যে গরুর মাংসের তেল, আমি তো তেল দিই নাই, দেখেন টিস্যু দিয়ে তেল বের করছে আর চামচ দিয়ে উঠাইছি। তা আপনারা এরকম রান্নার সময় উঠিয়ে ফেলবেন। আর আমি অল্প একটু তেল দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এই যে দেখুন, মরিচ, পেঁয়াজ, রসুন ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন বাগারটা দিয়ে দেবো। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে যে এলাচ আর জিরা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 10-15 মিনিটের মতন ঢেকে রাখবো। দেখেন নেহারি রেডি। আপনাদের সব কিছু আমি সিরিয়ালভাবে দেখিয়ে দিয়েছি, কিভাবে রান্না করব, কি কি দেব না দেব, সব কিছু আমি শিখিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। নেহারি অরিজিনাল কালারই থাকবে, অফ হোয়াইট, কিন্তু একটু হলুদ আর একটু মরিচ না দিলে কেমন জানি লাগে দেখতে। যেটা দেখতে সুন্দর না, সেটা খেতে মন চায় না, তাই হালকার উপর একটু দিছি। তা আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাসায় করে খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা, অনেক টেস্টি। রুটি আর পরোটার সাথে খাবেন। আমি মানুষের কাছে কিছু চাই না, আমার চাওয়া পাওয়া তেমন বেশি না। আমার চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে, আর আমি যা চাই আল্লাহ ঠিক আমার তাই দেয়, সবই তার ইচ্ছা। তা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করে খাবেন। আপনারা অনেক ভালো থাকেন, অনেক ভালো রাখুন আল্লাহ আপনাদের।
আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের রান্না করে বা অন্য অন্য ভিডিও, গাছের ভিডিও, অন্য অন্য ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।